চকুর নিয়ামত দিছেন, খানোর নিয়ামত দিছেন, হাতর নিয়ামত দিছেন, এই তুলনায় তান আল্লাহর বন্দেগী অতি নগণ্য হয়েছে, লক্ষ গুণ বেশি হয়ে গেছে। এখন হিসাবে কয় তাই জাহান্নামে যাইতে আল্লাহ হুকুম করলেন এটা জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে দাও। আল্লাহ নবী ফরমাইন যে পরবর্তীতে তাই আল্লাহর কাছে সিজদাত পড়ে গেছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, আল্লাহ তানরে মাফ করিয়ে জান্নাত দাখিল করে দিয়েছেন। কিন্তু এই হাদিস আমরা শোনার উদ্দেশ্য হইল গিয়ে যে 500 বছরের ইবাদত আল্লাহর খুশির লাগি যথেষ্ট নয়। আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করবার লাগি 500 বছরের ইবাদত যথেষ্ট নয়। এর লাগি সামান্য কুন্তা করিয়া যে ডিগি দিয়ে আটন, যে মনে করেন যে আমি ওটা করে লিছি, ওটা করে লিছি, আমি অত বছর মতল্লি আসলাম, আমি ও কাম করে লিছি, সেই কাম করে লিছি, ইটা দিয়ে ডিগি দেন না যান। ডিগি না দিয়ে কোনো মানুষ কম এবাদত লইয়া আল্লাহর পছন্দিত হইয়া আল্লাহর দয়া থামাই জন্য গিয়া পৌঁছে সে কতখান দৌড়াইতে এটা আল্লাহ হিসাব মিলাইয়া দিছে, মকদ্দর মারিয়া দিছে। আমরা আল্লাহ দুনিয়াত ফাটাইছেন আল্লাহর বন্দা বনিয়া যাইতাম। বন্দা বনতে হইলে আল্লাহর হাবিবর দামন ছাড়া কোনো পথ আসেনি, আমরা আসেনি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত তো খালি রাখি দিছি, আমরা নমাজও গেলে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুস্তাহাবা, ওগুলোও সুন্নত না গিতা, আর সুন্নত নাইনি না গিতা মাথুন না কেন হই আছে। আমি ব্যবসায়ী মানুষ নো রসুল্লাহর ভাইতে এখন থাকি, নাউজুবিল্লাহ। তো দুনিয়ার এমন কোনো জব, এমন কোনো খাম, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো মানুষ নাই, বিপদী দুঃখী সুখী, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এমন কোনো কিয়ামত পর্যন্ত এমন কোনো মানুষ দুনিয়াতে এই তো নাই যে মানুষের আশ্রয়স্থল আল্লাহর হাবিবরে আল্লাহ বানাইয়া না রাখছে। ধনী যদি তার দনর সদ্ব্যবহার করার লাগি রসুল্লাহর দামনও বেড়ে, তাইলে আল্লাহ রসুল্লার কাছে তার দিক নির্দেশনা পাইব। রাজা বাদশাহ হল বেড়িলে তাইনও দিক নির্দেশনা পাইবা, ফকির মিসকিন বেড়িলে তাইনও দিক নির্দেশনা পাইবা, ত্যাগী পাইবা, মজলুম পাইবা। কত ফরিয়াদ মানুষের, কত জুলুমর শিকার মানুষ। কিন্তু জানিয়া রাখুন যান যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর শিক্ষার লাগি যে জুলমর শিকার হইছেন, এর চেয়ে বেশি জুলমর শিকার কোনো মানুষ হওয়া সম্ভব নয়। আল্লাহ নবীর নওয়াসা সিফতে রসুল্লাহ সৈয়দনা হুসাইন যে জুলমর শিকার হইছেন, আহলে বাইতে রসুল ব্যতীত কোনো মানুষের পক্ষে এই জুলুমরে বরদাস্ত করা সম্ভব নয়। আপনারা তো বড় তুচ্ছর সাথে দেখুন যে কারবালাতে যুদ্ধ হয়েছে, হুসাইন শহীদ হয়ে গেছে, আর আপনারা খালি ফেসবুকও দেখরা আর নিজেও স্ট্যাটাস দিতরা, নিজে লগে লেগে জুলুম হয়ে যার, হতা হয়ে যার, হতা হয়ে যার। আল্লাহরে খুশ করতে হইলে দুনিয়ার লাঞ্ছনা গঞ্চনা রইয়া গেছে। আল্লাহর নবীও হল এত বেশি পরীক্ষা দিয়া গেছে। আল্লাহ নবীর নওয়াসা যাইন দুধ পানরত অবস্থায় হুসাইনের দুধ খাইতরা মা রসুল্লাহ বলবেন আল হাসান আল হুসাইন সৈয়দা শাবাবিয়া বিল জান্নাহ। আমার এই দুই লক্ষ্যে জিগর হাসান এবং হুসাইন জান্নাতি নওজোয়ান হলোর সর্দার হোক, সুবহানাল্লাহ। দুধ পানরত অবস্থায় জান্নাতের সর্দারি হইছে নওয়াসায় রসুল। আল্লাহ নবী ফরমায়েন সবর বংশ ছেলে সন্তান থেকে আমার বংশ আমার মেয়ে ফাতিমা থেকে। আল্লাহ নবীর বংশের চেরাগ ইমামুল হামাম সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে চিন্তা করি কারবালার ইতিহাস পড়ি দেখুন যান, পৃথিবীর সবচেয়ে বড় উম্মতের মাঝে সবচেয়ে বড় মজলুম ব্যক্তি আসলা সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। পরীক্ষিত বিষয়। দুনিয়ার শান্তির জায়গা নাই। দুনিয়া যদি শান্তির জায়গা হইতো তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তকলিফ উঠানি লাগলো না। আপনারা সবাই জানেন যে সুলাইমান আলাইহিস সালামের লাগি হাওয়ার আল্লাহ থাবে করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম কোনো যাইতে হইলে হাওয়ার উপরে বর হরি তাই যাইতে পারছেন, কথা ঠিক না ঠিক নাই? তা আমার নবী রাত্রি গভীরে
লুকাইয়া গড় থেকে বাইরিয়া আবু বকর সিদ্দিকের সাথে নিয়া আর এই উফরি ফাড়ায় যাওয়ার কোনো দরকার আছিল না। আল্লাহ নবীরে চাইলে আল্লাহ মক্কা শরীফ থেকে বুরাকর উপরে সোয়ার করি মদিনায় তৈবাত নিয়ে পৌঁছাইতে পারলাম। সম্ভব নি না? সম্ভব না। এই তকলিফ আল্লাহ নবীর পক্ষ থেকে হয়েছে উম্মত রে দিনের পক্ষে শিক্ষা দিবার লাগে, মেহনতি বানাইবার লাগে। যদি দুনিয়ার থাকিয়া নিরাপদে যাওয়া যাইত তাইলে সাইয়েদনা ওমর আল ফারুক উমর ফারুক রাদিয়াল্লাহুর মতো মুসলমান উলিল আমর, আল্লাহর নবীর ওজির, রাসূলুল্লাহ ফরমাইন আসমান ও আবু জিব্রাইল মিকাইলের জমিন আবু বকর উমর। সুবহানাল্লাহ। আসমানের জিব্রাইল মিকাইলের লগে দুনিয়ার মানুষের তুলনা থাকলে আবু বকর উমরের তুলনা আছে। চিৎকার দিয়ে হোক না সুবহানাল্লাহ। ওজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে তশরিফ আনিয়া ফরমাইন, ওমর জন্নতে এক মহল দেখে আমি মনে করছিলাম আমি নবী লাগে বানাই লইছে, খুঁজলিয়া দেখা যায় তুমি উমরও লাগে বানাই রাখছ। হায় হায় হায়। আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন আমি সবার আগে উঠবো, আমার ডাইনে থাকি আবু বকর উঠবা, বামে থাকি ওমর উঠবা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হওয়ার পরে আবু বকরের মতো হস্তি এবং ওমরের মতো হস্তি দয় দুনিয়ার কবর থেকে উঠিবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন জান্নাত আমি যখন দাখিল হইমু আমার ডাইনে আবু বকর, বামে ওমর থাকবা। আল্লাহ নবী তান মুনাকিব ফরমাইন, ওমর রাদিয়াল্লাহু আনহু মুনাকিব ফরমাইন যে লাউ কানা নবিয়্যা বাদি লাকানা ওমর, যদি আমার পরে নবী হওয়ার কোনো সিস্টেম থাকতো, সিলসিলা থাকতো, তাইলে ওমর নবী হইলানে। এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত জন্নত হামাইতে আল্লাহ নবী ফরমাইন ডাইনে আবু বকর, বামে ওমর। সুবহানাল্লাহিল আযীম। উমর জমিনও আটিয়া যাইত্রা আশারায় মুবাশশারা হইয়া জান্নাতের খুশখবরি পাইলিছেন। হযরত আনাসে এখন ইয়া রাসূলুল্লাহ দরজাত অনুমতি চাইত্রা ওমরে, রাসূলুল্লাহ ফরমাইন অনুমতি দেও জান্নাতের খুশখবরি দান করো। এই সেই উমর দুনিয়াতেই গেছেন কিলা আমিরুল মুমিনিন, বাদশাহ হইছেন, দুনিয়া ফতেহ করছেন, ইসলামের সমস্ত হুকুম আহকাম পরিপূর্ণতা লাভ করছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাত। মাসলা মাসাইলগুলা লিপিবদ্ধ হয়েছে, মসলা মাসাইলগুলা হল হয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের মাঝে একজন শ্রেষ্ঠতম উলিল আমর হইলা সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু রে ভাই ফুল বিছানা তুতিয়া জান্নাত পৌঁছিছইন না, এই কথাটা কইয়া রাখেন বলতে মন বান্ধ। কিতা বান্ধ? মন বান্ধ, প্রস্তুতি লো, হায়তাস করিও না, উফাফ করিও না, ইমান রে মজবুত করো। ইমান রে মজবুত রাখাটাও একটা বড় জেহাদ। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ তো ফুলর বিছানা থুতিয়ে উতি জন্নত যাইতে আসলা। কথা ঠিক না? ঠিক না? পাতুন না কেন আপনারা? অত কষ্ট জীবনে আল্লাহ নবীর ওফাদার হিসাবে। আর ফারুক লকব পাইছেন। 39 জন মুসলমান লইয়া দারে আরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয় বৈঠক। ওমর আইছে, ইসলাম কবুল হইছে। এরপরে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি সচ্চা নবী আর আপনি এখানে বইয়া এটা আমি বরদাস্ত করতাম না। হামজা তুমি এক লাইনের মুখে থাকো, আমি এক লাইনের মুখে থাকবো। আজকে আমরা খানায় কাবার সেহেনও গিয়ে আমরা নামাজ আদায় করি। ওমর সেই হস্তি যার মাধ্যমে ইসলামের প্রচার শুরু হইছে। কিন্তু ওমর ফুল বিছানাত বাদশা আসলা। ফজরের নামাজও যখন গেছেন, কোন রাজনৈতিক দ্বন্দ্বের কারণেও না, একটা বিচার করে দিছিলা। আবু লুলু একটা মজুসি, বিচারও তার বিপক্ষে রায় গেছে। উমরে আদল ইনসাফ করছেন, করতে গিয়ে হে দোষী আছিল, তার বিপক্ষে রায় গেছে। ও প্রতিশোধ লইবার লাগিয়া ফজরের নমাজের ইমামতি করতে আমিরুল মুমিনিনে তখন গিয়া তান্ডে এমন আঘাত করছে যে আঘাতের কারণে তাই বেউসিয়া মাটিত পড়ে গেছে। 7 জন মানুষ এখানে মারা গেছে। এরপরে তারাও ধরে লিছেন, ধরে তারাও কাতল করে লিছে।
কিন্তু খলিফা বা বাদশারে মারিলিস। কিরকম মারছে? উমর জান লাগি জন্নতর মহল অপেক্ষমান, সেই উমরের মুখে দিয়ে দুধ দেওয়া হইলে যখন পায় দুধ বাড়িয়ে গেছে। এই ইতিহাস মুসলমান বা চিন্তাও জানে না, মুসলমান মুরব্বী হলেও জানেন না। কুরবানির পর কুরবানি যে লাগে আল্লাহরে খুশ করতে হইলে এই ত্যাগী মনোভাব আমাদের মাঝে নাই। আমরা মনে করি যে সলি মর্তবা বাইঙ্গ হইলেও ঠিক আছে, খুশি হইলেও ঠিক আছে, সকল ভাই দিয়ে এক চুয়া দিম সকলরে বালা করি। গড়দুফনি আগে খেড়িত যে প্লেয়ার এক্সট্রা থাকতো ওগুলো কইতা গড়দুফনি। গড়দুফনির অর্থ গিয়ে জানলাম পরওয়ানা পত্রিকার সম্পাদক হইয়া গিয়া যে এটা গর্দবনি, গাদার বউর নাম হইল কি গর্দবনি, যেগু কোনো খামর নাই ওগুলো ফিয়ল দিতা, ফিয়ল ছাড়া ওগুলো নাম হইল গিয়ে গর্দুফনি। গর্দুফনি কইনি আপনারা? এটা খেড়িত চলাইলে দুইজন বাটিতা যে এক্সট্রা রইতো তারা কইতা গর্দুফনি। গর্দুফনি মানিলে গর্দবনি, গাদাও নাই, গাদার বউ, কত নিকৃষ্ট। আমরা ওভাবে না গড়কা না গটকা ইমান হইতো নাই। ইমান হইল গেল হব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ইমান। ইমানের স্বার্থে খেয়রে মায়া করা লাগবো, ইমানের স্বার্থে খেয়রে দুশ্মন বানানো লাগবে।